আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আ'রাফের ৭০ আয়াত থেকে ৭৫ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. তারা জবাব দিল, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছো যাতে আমরা শুধু এক আল্লাহরই ইবাদত করি এবং আমাদের বাপ দাদা যাদের ইবাদত করত তাদেরকে বাদ দেই? আচ্ছা, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপর ওই আযাব নিয়ে এসো যার ধমকি আমাদেরকে তুমি দিয়ে থাকো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين. হুদ বললেন, তোমাদের উপর তোমাদের রবের লানত ও গজব পড়ে গেছে। তোমরা কি আমার সাথে ওই নামগুলো নিয়ে ঝগড়া করছো যা তোমরা ও তোমাদের বাপদাদারা রেখেছে? এসবের জন্য আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। ঠিক আছে, তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. অবশেষে আমার মেহেরবানিতে হুদ ও তার সাথীদেরকে বাঁচিয়ে দিলাম এবং ওই সব লোককে নির্মূল করছিলাম যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছিল।
ও যারা মুমিন ছিল না। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালিহকে পাঠালাম। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এসে গেছে। আল্লাহর এ উটনীতে তোমাদের জন্য নিদর্শন হিসেবে দেওয়া হলো। একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, কোন বদ নিয়তে একে ধরবে না, তাহলে এক বেদনাদায়ক আযাব তোমাদেরকে পাকড়াও করবে। ওয়াযকুরু ইয জা'আলাকুম খুলাফা من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض মুফসিদিন। ওই সময়ের কথা মনে করে দেখো, যখন আদ জাতির উপর তোমাদেরকে তাদের জায়গায় বসিয়েছেন এবং দুনিয়াতে তোমাদেরকে এ মর্যাদা দান করেছেন যে তোমরা আজ সমতল জমিনে বিরাট দালান বানাচ্ছ এবং পাহাড় খোদাই করে বাড়ি তৈরি করছো। সুতরাং আল্লাহর কুদরতের মহিমার কথা মনে রেখো এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না।